10। দেখ প্রথমে কী কী আমরা যদি এই ফর্মুলা ইউজ করি, দেখ এটা ইউজ করলেও করতে পারবি কারণ লাস্ট টার্ম জানা আছে 10, আবার এটা ইউজ করলেও করতে পারবি যেটা ইচ্ছে, কিন্তু আমাকে এন আগে জানতেই হবে। এনটা আগে জানতে হবে। এন কীভাবে বার করা শিখিয়েছিলাম, কটা টার্ম আছে এখানে, কীভাবে বার করবো? ইয়েস, লাস্ট টার্মের পজিশন, মানে লাস্ট টার্মটাকে এন ধরে নিয়ে আমরা এন বার করবো, লাস্ট টার্মটাকে এন ধরে নিয়ে আমরা এন বার করবো, তাহলে সেটাই হবে নাম্বার অফ টার্মস। এন এর ফর্মুলা ছিল এ প্লাস n-1 ডি ফর এফি, এটা। আচ্ছা এখানে এ কত? এ হচ্ছে 34, এ হচ্ছে 34, ডি হচ্ছে 32 মাইনাস 34 মানে -2। তাহলে বার করি এন, এর ভ্যালু এখানে হচ্ছে 34 প্লাস n-1 ইন্টু ডি মানে -2 ইকুয়াল টু 10। n-1 ইন্টু -2 তাহলে 10 মাইনাস 34 তাহলে হচ্ছে -24। n-1 ইন্টু -2 ইকুয়াল টু -24, তাহলে n-1 ইকুয়াল -24 বাই -2, মাইনাস কেটে গেল, 2 দিয়ে কেটে 12। তাহলে n ইকুয়াল টু 12 প্লাস 1 কত হয়? 25। n ইকুয়াল টু 12 প্লাস 1 12 প্লাস 1 13, 25 কারণ লিখলাম, 12 প্লাস 1 13। এবার দেখ ফর্মুলা পুট করি, এসএন বার করি, সাম বার করতে বলেছিল। এসএন এর আমি দুটো ফর্মুলা ইউজ করে করতে পারি, একটা n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা পুট করে দিই, যেটা জানা আছে তোদের সবার। n এর মানে এখানে 13/2 ব্র্যাকেটে 2 ইন্টু এ কত? এ হচ্ছে 34 প্লাস 13 মাইনাস 1 ইন্টু ডি কত? -2। এটা 13/2 68 প্লাস 12 -2, আর এটা হলো 13/2 68 মাইনাস 24, 13/2 এটা 44, 2 দিয়ে কাছে 22 ইন্টু 13, এটা হলো আনসার। দেখ আরেকটা ফর্মুলা ছিল না আমাদের, এসএন ইকুয়াল টু বললাম, আরেকটা ফর্মুলা এটা দিয়ে বার করা যায় কখন? এটা রেস্ট্রিকশন আছে, এটা কোনো রেস্ট্রিকশন, এটা যখন খুশি করা যায়। এটা রেস্ট্রিকশন কি না, এখানে লাস্ট টার্মটা জানতে হবে। দেখ লাস্ট টার্ম কত? 10 পুট করে দেবো এলের জায়গায়, আর কিচ্ছু নেই। তো 13/2, এটা এ মানে হচ্ছে এ মানে 34 প্লাস 10। দেখ একবার এই নাম্বারটা চলে এসেছে, 13/2 ইন্টু 44 22 মানে 286, কত ছোট হয়ে গেল, আর এটা অনেক বড় করতে হয়েছে। এদের রেস্ট্রিকশন এখানে যে লাস্ট টার্ম জানা থাকতে হবে, লাস্ট টার্ম আমরা জানি তাই এটা করতে পারলাম, কিন্তু লাস্ট টার্ম যদি না জানা থাকতো তাহলে আমি এটা করতে পারতাম না, তখন আমাকে এই ফর্মুলায় পুট করেই করতে হতো। এখানে আমাকে দুটো অপশনই খোলা আছে, যেটা যে ইচ্ছে করবে। মতোই এখান থেকে আগে আমি এ লিখে নিই, এ হচ্ছে -5, ডি কত? ডি হচ্ছে পরেরটা মানে -8, মাইনাস অফ -5 মানে +5 হয়ে গেল, মাইনাস অফ -5 তাহলে +5 হয়ে গেল, তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে -3, ডি ইকুয়াল টু -3। এবার আমি নাম্বার অফ টার্মস বার করি, এন যদি বার করি আমাকে লাস্ট টার্মটাকে এন ধরতে হবে, লাস্ট টার্মটাকে সবসময়, তাই নাম্বার অফ টার্ম বার করতে গেলে লাস্ট টার্ম জানতেই হবে। তাহলে এখানে a প্লাস n-1 ডি ইকুয়াল টু 25। এর ভ্যালু বসিয়ে নিই -5 প্লাস n-1 ডি কত? -3 ইকুয়াল টু -230, -5 ও পাশে চলে যাবে, এটা n-1 ইন্টু -3, -5 ও পাশে চলে গেলে +5 হয়ে যাবে, মানে -225 হয়ে যাবে।
তাহলে n minus 1 equal to minus 2 into 5 by minus 3 75 1 পাশে চলে গেলে 76 এটা আমি কিন্তু এই প্রসেসে করছি না, এটা লাস্ট টার্ম জানা আছে, তাহলে শর্টকাট মেথড ইউজ করবো অবভিয়াসলি। তাহলে এস এন ইকুয়াল টু এম বাই টু এ প্লাস এল, এটা ইউজ করবো। এখানে এল মানে কত? এল মানে হচ্ছে মাইনাস লাস্ট টার্ম, এল মানে লাস্ট টার্ম, এনের জায়গায় 76 পুট করি, 76 বাই টু, এ মানে হচ্ছে মাইনাস 5 আর লাস্ট টার্ম মাইনাস 2 0, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম। $38 এটা মাইনাস 235, কত এটা মাল্টিপ্লাই করলে মাইনাস 235 and 38 minus 8930 sorry what is that বলছে in an AP with usual notation a equal to 5 and first term 5, d equal to 3, n বলে দিয়েছে 50, n বার করতে বলেছে আর sn বার করতে বলেছে, n বার করতে হবে আর sn n আগে n কোথা থেকে বার করতে পারবো আমরা? n জানি, n থেকে আমরা n বার করতে পারবো, কারণ n এর জায়গায় লিখতে পারবো a প্লাস n মাইনাস 1 টু d ইকুয়াল টু 50, যা লেখা যায়। এর জায়গায় পুট করছি 5 প্লাস n মাইনাস 1 ইন্টু d মানে 3, তাহলে n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল টু 5 বসে গেছে আফটার করলে 45, তাহলে n মাইনাস 1 ইকুয়াল টু 45 বাই 3 মানে 15, n equal to 60। এবার তাকে এসএন বার করছি, এসএন মানে এখানে লাস্ট টার্ম কিন্তু জানা নেই, এল কিন্তু জানা নেই, অ্যাকচুয়ালি এল 50, কিন্তু তোদের এটা ইউজ না করে এল ইকুয়াল টু যখন দেওয়া নেই তাহলে এসএন ইকুয়াল টু আমরা এন বাই টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি এই ফর্মুলাটা ইউজ করি। এন মানে 16 বাই 2, 2a এ মানে 5 প্লাস এন মানে 16 minus 1 into d মানে 3, 2d কাটলে এটা 8, 8 10 plus 15 into 3, 8 10 থাকলে এটা প্লাস 45, 8 into 55 440 আনসার। A13 জানা আছে, এটাকে ইউজ করি, A13 জানা আছে, এটাকে ইউজ করি আমরা, A13 ইকুয়াল 35 লিখে নিই, A13 মানে আমরা কি লিখতে পারি a প্লাস 13 মাইনাস 1 ইন্টু d, তাই লিখি, যা লেখা যায়, যা যা ডেটা এই দুটো দেওয়া আছে এই দুটো ইউজ করে বার করতে হবে, যা করতে হবে আমাদের অন্য কিছু অপশান নেই। 13 মানে a প্লাস 13 মাইনাস 1 ইন্টু d মানে a প্লাস 12d ইকুয়াল টু 35, এর জায়গায় 7 বসতে পারি, 7 প্লাস 12d equal to 35, 12d equal to 35 minus 7 কত হয়? 24, 28, d equal to আসছে 28 by 12, d equal to 7 by 3, yes 13 মানে 13 by 2, 2a আমাদের ফর্মুলা ছিল কি n by 2, 2a plus n minus 1 into 2, এটা মানে n মানে এখানে 13 by 2 into 2 into a মানে 7 plus n মানে 13 minus 1 d মানে এখানে 7 by 3, 13 by 2 7 by 2 14 plus 12 into 7 by 3, 3 কাটলে এটা 4, 13 by 2 14 plus 28, 13 by 2
42 আর 2 দিয়ে কাটলে 21 21 into 3 কত হয় 21 3 273 আনসার। দেখ এটা জানা আছে S9 equal to 75 আছে। হ্যাঁ S9 মানে কি জানি S9 মানে আমরা কি লিখতে পারবো S9 মানে আমরা ফর্মুলা কি জানি Sn equal to n/2 2a plus n minus 1 dt তাহলে S9 equal to 9/2 n এর জায়গায় 9 বসে যাবে 2a plus n এর জায়গায় 9 বসলো -1 into d যেটা ফর্মুলা Sn এর যেটা ফর্মুলা n/2 2a plus n minus 1 dt এখন n এর জায়গায় 9 আছে তাহলে 9/2 plus 2a plus 9 minus 1 dt তাহলে এটা 9/2 তাহলে এর ভ্যালু আমাদের ডি এর ভ্যালু জানা আছে ডি এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো আর 2 এটা থাকলো প্লাস 9 minus 1 8 হয় আর ডিটা হচ্ছে 5 তাহলে 8 into 5 equal to 75 তাহলে 9/2 এটা হলো কত 2a আচ্ছা এ পাশে 9/2 ও পাশে গেলে 2/9 হয়ে যাবে এ পাশে গেলে 7/75 into 2/9 উল্টে যাবে এ পাশে 9/2 ও পাশে গেলে 2/9 and 2a plus 5 is 40 কাটাকাটি যাচ্ছে তাহলে এটা 2a plus 40 equal to 50 minus 50/3 তাহলে 2a equal to 50/3 minus 40 2a equal to LCM করে 3 এটা হলো 50 minus 140 তাহলে আসছে হলো 70 2a equal to -70/3 -70/3 তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে এটা কত 35/3 তাহলে a equal to কত না -35/3 এটা হলো একটা আনসার এ বেরোলো দেখ কত সহজে বেরোলো জাস্ট একটাই ফর্মুলা ইউজ করলাম পরপর ক্যালকুলেশন করে ভ্যালু বেরিয়ে গেল আর A9 বার করতে বলেছে A9 মানে আমরা জানি কি a প্লাস 8t এক কম হয় a প্লাস 8t n minus 1 হয় তাহলে 9 minus 1 8 হয় এর জায়গায় বলছে -35/3 প্লাস 8 into d মানে হচ্ছে 5 তাহলে -35/3 প্লাস 40 ক্যালকুলেশন করলে আসে 3 আসে উপরে -35 আর নিচে 120 কত আছে 85/3 এই ম্যাথটা স্টার্ট দিয়ে রাখ পরেরটা তিনটে স্টার দিয়ে রাখ পর ম্যাথ দেখে বুঝতে পারছিস না ম্যাথটা তো লিখেছি দেখ দেখ এএনটাকে ফলো কর এএনটাকে যদি আমরা ইউজ করি এন মানে আমরা লিখতে পারি a প্লাস n minus 1 into d equal to 62 খুব জোরে আমরা কি বসাতে পারি না এর ভ্যালুটা বসাতে পারি তাহলে তাই বসে যা পারি শুধু সেটুকুই করব তাহলে ইকুয়াল টু 62 তাহলে n minus 1 into d equal to 62 minus 8 তাহলে n minus 1 into d equal to 54 বাস এছাড়া আর কিছু করা যাবে না দুটো ভেরিয়েবল একটা ইকুয়েশন সলভ করা যাবে না এটাকে সলভ করে n এর ভ্যালু বেরোবে না d এর ভ্যালু বেরোবে না তাহলে এই পর্যন্ত থাক এটা 1 দিয়ে রাখ এবার এটার কাজ হয়ে গেছে এবার এটা আসছে Sn equal to 210 Sn মানে n/2 2a plus n minus 1 into d তাহলে এটা ইকুয়াল টু 210 তাহলে এখানে n/2 2a মানে 2 into 8 প্লাস ভালো করে দেখ এবার এখানে ভালো করে অবজার্ভ কর
n মাইনাস ওয়ান ডি, এখানে n মাইনাস ওয়ান ডি মানে 54 বসানো যায়। এই জায়গাটা আর এই জায়গাটা ফলো করে দেখ, সেম জিনিস, এটা আর এটা সেম জিনিস, তাহলে 54টা এখানে পুট হয়ে যাবে। ফ্রম 1 থেকে পেলাম এখানে পুট করে 54। এবার এটা ক্যালকুলেশন করি, দেখ তাহলে n/2 থাকলো এর পাশে, n/2 থাকলো 8 2 16 প্লাস 54 ইকুয়াল টু 210, আর n/2 70 ইকুয়াল টু 210। 70 দিয়ে কাটলে এটা 210তে 3 হয়, তাহলে n ইকুয়াল টু 6। বল এই পর্যন্ত বোঝা গেছে সবার? কারোর n 6 বেরোলো, আমাকে ডি বার করতে বলেছিল। আচ্ছা ডি বার করবো, দেখ n বেরিয়ে গেছে, n কত ছিল 6, n যদি 6 হয় তাহলে a6 কত 62, n কত 6, তাহলে a6 বসিয়ে 62 লিখতে পারি, n এর জায়গায় 6 বসিয়ে 62, n ইকুয়াল টু 6 বেরিয়েছে, তাহলে a6 ইকুয়াল 62, a6 মানে আমরা জানি। আচ্ছা এটা না বার করে, এটা না ইউজ করে এটাও করতে পারি আমরা, এই জায়গাটা ফ্রম 1 পুট ইন 1 করি, পুট ইন 1, 1 পুট করি, 1 পুট করলে ডি এন জায়গায় 6 পুট করলে 6 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 54, তাহলে 5d ইকুয়াল টু 54, ডি ইকুয়াল টু 54/5। এটা এসছে আনসার, অন্য কিছু এসছে এখানে? শুধু এস মানে এস এন, হ্যাঁ 190, এটা নেই মানে কিন্তু এস এনই আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এস এন। আর বার করতে বলেছে এখান থেকে ডি, এটা সহজ, এটা কিন্তু এক্ষুনি বললাম কি এটা এস এন, এটা কিন্তু অ্যাকচুয়ালি এস এন। তাহলে আমরা জানি এস এন ইকুয়াল টু 192 বলে দিয়েছি, এটাকে ইউজ করবো প্রথমে। এস এন মানে আমরা জানি n/2 2 এর প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা ইকুয়াল টু 19। এবার n এর জায়গায় a পুট করবো আর এর জায়গায় 3 পুট করবো, n এর জায়গায় 8 পুট হবে, তাহলে 8/2, এটা সহজ। 2 ইন্টু a এর জায়গায় 3 পুট হবে প্লাস n এর জায়গায় 8 মাইনাস 1 d এর জায়গায় 2 থাকবে, 19। তাহলে এটা 2 দিয়ে কাটলে এটা 4, 4 ইন্টু 3 is 6, 8 minus 1 7d ইকুয়াল টু 19। 4 দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে 6 প্লাস 7d ইকুয়াল 4 দিয়ে ডিভাইড করলে 192/4, এটা হবে 48। 6 এর পাশে সাবট্রাক্ট হলে 7d ইকুয়াল টু 42 আর d ইকুয়াল টু 6, দেখ d এর ভ্যালু ঠিক আছে। বলেছে দ্য ফার্স্ট টার্ম অফ অ্যান এপি ইজ 5, ফার্স্ট টার্ম মানে 5, তাহলে a ইকুয়াল টু 5, ফার্স্ট টার্ম। লাস্ট টার্ম ইজ 45, লাস্ট টার্ম মানে দুটো অপশান আছে, হয় l ইকুয়াল টু লে বা an ইকুয়াল টু 45 লে। a ইকুয়াল টু 5, লাস্ট টার্মকে an লিখতে পারিস আর l ইকুয়াল টু 45 লিখতে পারিস, আমরা an ই লিখবো, n ইকুয়াল টু 45 লিখলাম। আর সাম বলেছে কত 400, মানে এস এন ইকুয়াল টু সব কটা এনের সাম বলেছে এখানে 400। এবার মিলিয়ে দেখ, এক্ষুনি আমি যে ম্যাথটা করালাম 4 এর 4 সেটার মতো পুরোপুরি সেম, পুরোপুরি সেম। দেখ 4 এর 4-এরটার সাথে মিলিয়ে দেখ, একদম সেম। তাহলে দেখাচ্ছি এটা আরেকবার করে দেখ। প্রথমে আমরা এনটাকে ইউজ করবো, এন ইকুয়াল টু 45, এন থেকে আমরা লিখতে পারবো a প্লাস, হ্যাঁ বেরোবে ওটা লিখতে পারবে যেটা বলছিস এন ইকুয়াল টু। আর একটা প্রসেসও আছে, ঠিক আছে, অল্টারনেটিভ বলে করে রাখ। আর একটা যে ফর্মুলা আছে আমাদের এস এন ইকুয়াল টু
1/400 আমরা জানি যে n/2 ইন্টু আজকে যেটা শিখালাম a প্লাস এ ইকুয়াল টু 400 এটা আজকে শিখিয়েছি লাস্ট টার্ম থাকে লাস্ট টার্ম এখানে আর বসে তাহলে n/2 a মানে এখানে 5 l মানে এখানে 45 ইকুয়াল টু 400 n/2 ইন্টু 50 ইকুয়াল টু 400 তাহলে n ইকুয়াল টু 60 n তাড়াতাড়ি বেরিয়ে গেল আর ডি বার করতে হবে ডি বার করতে গেলে কী করতে হবে যে কোনো একটা চুজ করতে হবে এটা না এটা শুরু করি এটা চুজ করলে সহজ হবে দেখ এল মানে আমরা লিখতে পারি কী বললাম এন ইকুয়াল টু 45 এই জিনিসটাও জানতে হবে এন ইকুয়াল টু 45 এল মানে তাহলে আমরা লিখতে পারবো এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 45 এন এর ভ্যালু কত 16 এর ভ্যালু 5 বসে যাবে 5 প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 45 5 বসে গেলে 40 হয়ে গেল আর 60 মাইনাস 1 করলে 50 তাহলে ডি ইকুয়াল টু 40 বাই উপরে 8 আর নিচে 3 তাহলে ডি ইকুয়াল টু 8 বাই 3 ডি ইকুয়াল টু 8 বাই 3 ছাড়া অন্য কিছু এসছে এবার একটু বলেছে যে সাম অফ ফার্স্ট 15 টার্মস অফ অ্যান এপি 750 ফার্স্ট 15 টার্মের সাম 750 50 টার্মের সাম তাহলে 15 ইকুয়াল টু 750 15 টার্মের সাম 750 নোটেশন দিয়ে লিখলাম আর কি বলেছে ফার্স্ট টার্ম ইজ 15 equal to 15 find is 20th term বার করতে হবে সাম না 20th টার্মটা বার করতে হবে তাহলে কী করবো s15 মানে আমরা কি জানি 15/2 মানে n/2 2a প্লাস n মানে কত 15 n এর জায়গায় কি আছে 15 মাইনাস 1 ইন্টু ডি এটা ইকুয়াল টু 750 তাহলে 2a মানে কত 15 2 ইন্টু 15 প্লাস 15 মাইনাস 1 14d আর এই পাশে 15/2 এর পাশে আসলে উল্টে যাবে 2/, তাহলে এটা 13 প্লাস 14d ইকুয়াল টু 100 তাহলে 14d ইকুয়াল টু 70 d ইকুয়াল টু 5 70/14 5 d ইকুয়াল টু বেরিয়ে গেছে এ জানি আমরা 20th টার্ম এ 20th টার্ম মানে আমরা জানি এ প্লাস 90d হয় কারণ 20 মানে 20 মাইনাস 1 আর এখানে ফর্মুলা 30 এ মানে এখানে আমাদের 15 প্লাস 19 ইন্টু ডি মানে 5 15 প্লাস 95 1/0 ফার্স্ট টার্ম অ্যান্ড লাস্ট টার্ম ফার্স্ট টার্ম বলে দিয়েছে 17 মানে a ইকুয়াল টু 17 আর লাস্ট টার্ম এল সেটা হচ্ছে 350 if the common difference is 9 common difference d হচ্ছে 9 find how many terms are there what is their sum how many terms মানে n equal to question mark how many terms তাহলে এখানে question mark number of terms চেয়েছে আর সাম তাতে সাম চেয়েছে তাহলে এসএন চেয়েছে আর এন চেয়েছে তাহলে না প্রথমে লাস্ট টার্ম কত 350 লাস্ট টার্মের ফর্মুলা কি আমাদের এ এন বলেছিল না এ এন ইকুয়াল টু 350 লাস্ট টার্মের ফর্মুলা এন ছিল এন 350 তাহলে আমরা এন মান কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 350 এ মানে কত 17 প্লাস n minus 1 into d মানে 9 equal to 350 and 7 এর পাশে সাবট্রাক্ট হয়ে যাবে তাহলে n minus 1 into 9 equal to
37, তাহলে n ইকুয়াল টু 38, 1 পাশে চলে গিয়ে 38 করলো। এখানে n বেরিয়ে গেছে, আমাদের এস এন বার করতে হবে। এস এন মানে n কত 30, তখন 38 লিখি, এস 38 বার করতে হবে। এস 38 মানে কী জানি আমরা, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। 38/2 কাটাকাটি করলে 19 ইন্টু এ মানে 17 প্লাস এটা 37 ইন্টু ডি কত, ডি হচ্ছে 90, 34, 37 ইন্টু 9 কত এলো, এটা অ্যাড করছি 367 ইন্টু 19 কত হয়, 697, এটা হলো আনসারটা হলো। দেখ কী করে করবো, এই হলো সাম, এই হলো টার্ম দেওয়া আছে, একটা দুটো তিনটে ডট ডট, এই লাস্ট টার্ম এক্স আর 287, তাহলে কী কী দেওয়া আছে আগে লিখি। দেখ a1 দেওয়া আছে, ডি কত, ডি হচ্ছে 4 - 1 3, আর লাস্ট টার্ম এক্স দেওয়া আছে, আর এস এন দেওয়া আছে। দেখ এই 237, এস এন ইকুয়াল টু 287, টোটাল সাম দেওয়া আছে 287, লাস্ট টার্ম এক্স আর এটা। এবার দেখ সেই আগের মতো ফর্মুলা, আমরা এস এন এর ফর্মুলা আমরা যেটা জানি, আরেকটা ফর্মুলা আছে এল এর ভ্যালু এখান থেকে আগে দেখ কী বার করছি, এটা মানে আমরা জানি এল মানে আমরা এন লিখতে পারি, এখানে এল বা এ এন যেটা কিছু লেখা যায় বলে দিয়েছি, যে লাস্ট টার্মটাকে এনও লিখতে পারে বা এলও লিখতে পারে। কিন্তু এন ইকুয়াল টু এক্স লিখি, এন মানে কি, এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু এক্স। দেখ এর ভ্যালু বসাতে পারি 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর ভ্যালু 3 বসাতে পারি ইকুয়াল টু এক্স। তাহলে n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল টু এক্স মাইনাস 1, তাহলে n মাইনাস 1 আচ্ছা এইভাবে রাখ, এটাকে এইভাবে রেখে দে, এক্স ইকুয়াল টু এক্স এর ভ্যালু বার করবো 1 প্লাস 3n মাইনাস 3 ইকুয়াল টু এক্স। তাহলে এটা হচ্ছে 3n মাইনাস 2 ইকুয়াল টু এক্স, এক্সের ভ্যালু হচ্ছে 3n মাইনাস 2 থাকলো। হ্যাঁ, এবার আমরা এস এন ফর্মুলা ইউজ করি, এস এন ইকুয়াল টু 287, এটা না ওই ফর্মুলাটা ইউজ করবো, n/2 ইন্টু এ প্লাস এল, ফার্স্ট আর লাস্টের টার্ম জানা আছে, তাহলে এটা ইউজ করি তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে বড় হবে। আচ্ছা n/2 থাকলো, এ প্লাস এল, এ মানে কত 1 প্লাস এল মানে কি লাস্ট টার্ম কত ছিল এক্স, লিখলাম ইকুয়াল টু 287। এবার দেখ এক্স ইকুয়াল টু এখানে 3n মাইনাস 2 বেরিয়েছিল, এই এক্সটা এখানে পুট করছি, এখানে 1 নাম দিয়ে দিই, এখানে পুট করছি, তাহলে n/2 1 প্লাস n পুট করবো, তাহলে 3n মাইনাস 2 পুট হয়ে গেল 287 ফ্রম। এটা আবার বলছি, দেখ এ এন ইকুয়াল টু এক্স ছিল, সেটাকে ইউজ করে আমরা এক্স ইকুয়াল টু বার করে নিলাম, এক্স ইকুয়াল টু, এবার এস এন ইকুয়াল টু 287, সেখানে এন ইকুয়াল টু n/2 এ প্লাস এল, এই ফর্মুলাটা সামের এই ফর্মুলাটা ইউজ করলাম, আমাদের এই ফর্মুলাটা জানা আছে যে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম, এখানে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম দুটো জানা আছে, তাই আমরা এটা ইউজ করছি, তাড়াতাড়ি হবে। এখানটা এক্সের জায়গায় এলের জায়গায় এক্স বসলাম আর এর জায়গায় 1 বসলাম, এবার n/2
আচ্ছা 2টাকে পাশে পাঠিয়ে দেবো, 287 পাশে ইন্টু হয়ে যাবে 2, আর এটা 1, এটা হচ্ছে 3n মাইনাস 1, 3n মাইনাস 2 প্লাস 1 হলো 3n মাইনাস 1, তাহলে n দিয়ে মাল্টিপ্লাই করে 3n স্কোয়ার মাইনাস n ইকুয়াল টু 574, তাহলে 3n স্কোয়ার মাইনাস n ইকুয়াল টু মাইনাস 574 ইকুয়াল টু 0। এবার আমাকে এলসিএম করতে হবে, 3 আর 574, 3 আর 574 এখান থেকে বার করতে হবে কত, মাইনাস করে বার করতে হবে 1, n এর সাথে 1 আছে, দিয়ে দেখি ব্যাস আর যাচ্ছে না। তাহলে এখানে 42, এই তিনটে মিলে 42, এই 3 আর 2 আর 7, 3 ইন্টু 7 ইন্টু 2 মানে 42 আর 41, 42 মাইনাস 41, তাহলে 3n স্কোয়ার মাইনাস 42n প্লাস 41n মাইনাস 574 ইকুয়াল টু 0। আবার ক্যালকুলেশন করে করছি, তাহলে এখানে কী এলো, তাহলে এলো প্রথম দিকে কমন নিচ্ছি, প্রথম দিকে কমন 3n যাচ্ছে, তাহলে n মাইনাস 14, পরের দুটো থেকে 41 কমন যাচ্ছে, তাহলে থাকবে n মাইনাস 14 ইকুয়াল টু 0, তাহলে n মাইনাস 14 আর হলো 3n প্লাস 41 এটা ইকুয়াল টু 0, তাহলে n ইকুয়াল টু 40 আর n ইকুয়াল টু মাইনাস 41/3, এটা তো হয় না, কারণ n তো ফ্র্যাকশন আসতে পারে না, n সবসময় ইন্টিজার, তাহলে এটা হবে n 40। আমাদের বার করতে বলেছিল কি এক্স, এক্সের ভ্যালু বার করতে বলেছিল, তাহলে এক্স ইকুয়াল টু, আমাদের এক্স ইকুয়াল টু কী ছিল, 3n মাইনাস 2, কোথা থেকে পাই, ফ্রম 1 ছিল, n ইকুয়াল 3n মাইনাস 2 এক্স ইকুয়াল, n এর ভ্যালু পুট করে দিই 40, 3 ইন্টু 40 মাইনাস 2, তাহলে হলো 40, এক্স ইকুয়াল টু 40 আনসার। কার প্রবলেম আছে বলেছে, পরেরটা বলেছে হাউ মেনি টার্মস অফ অ্যান এপি এত এত, এর কত পর্যন্ত সাম নিলে, এর কত পর্যন্ত টার্ম নিলে সাম কত হবে 116, সাম বলে দিয়েছে কত 116, মানে কতগুলো টার্ম এন এর ভ্যালু কত হলে সামটা হবে 116, এন এর ভ্যালু কত হলে সাম হবে 116, এটা চেয়েছে, এস এর ইকুয়াল টু 116, তাহলে এন এর ভ্যালু কত, হাউ মেনি টার্মস এনখানা টার্ম, তাহলে হাউ মেনি টার্মস বার করতে হবে, তাহলে কী করছি, ফার্স্ট টার্ম এখানে 25 লিখে নিই, ফার্স্ট টার্ম এ ইকুয়াল টু 25 আর ডি হচ্ছে 22 মাইনাস 25, তাহলে হচ্ছে মাইনাস, এস এন ইকুয়াল টু জানা, আমরা জানি এস এন ইকুয়াল টু 116, এস এন ইকুয়াল টু 116, এটা কিন্তু আমরা n/2 a প্লাস এল করতে পারবো না, তাহলে এস এন ইকুয়াল টু 116, এটা কিন্তু লাস্ট টার্ম নেই, এটা ইনফাইনাইট অবধি চলছে, লাস্ট টার্ম কি আমরা জানি না, তাহলে বার করছি, এস এন ইকুয়াল টু আমরা জানি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু, এটা কিন্তু 116, এনের জায়গায় পুট করি, n কত জানি না, n বার করবো, তাহলে n/2 থাকলো, এ আর ডি দুটো জানা আছে, তাহলে পুট করে দিই, যা যা জানি সেটা পুট করে দিই, ডি কত মাইনাস 3, 116, তুই মাধুরী শুনতে পাচ্ছিস না নাকি?
মাথার কি শুনতে পাচ্ছিস না? আচ্ছা দেখ তাহলে এখানে কি হলো, n/2 এই সত্যি শুনতে পাচ্ছিস এদিকে? তাহলে দেখ 25 টু যা 50 -3 দিয়ে যদি ইন্টু করি, -3 দিয়ে যদি ইন্টু করি তাহলে -3n + 3 হয়, এবার 1 দেখ 2টা ওপাশে 116 এর ইন্টু হবে, তাহলে করি, তাহলে n 50 + 3 হয় 53 -3n, আর 2টাকে ওপাশে পাঠিয়ে দেবো বলেছি, 2টাকে 116 এর পাশে, তাহলে n 50, এটা n দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে 53n - 3n স্কোয়ার 232। তাহলে এই দুটোকে পাশে নিয়ে যায়, তাহলে এই পাশে 0, এই পাশে -3 পাশে গেলে 3n স্কোয়ার, এই পাশে 5n পাশে গেলে -53n + 232, তাহলে সাজিয়ে দিতে 3n স্কোয়ার -53n + 232 = 0। এবার এনসিএম করি, 232 আর 3 তো অলরেডি আছে, 3টা লিখলাম, আর 232 লাস্টে এনসিএম হবে। তাহলে আমরা 53 দরকার, প্লাস করে 53, 24 প্লাস কত আসলে 53 আসছে, সব ক্যালকুলেশন করে। হ্যাঁ, ও 29 24 ঠিক, হ্যাঁ করেছি তো, 25 + 24 3n স্কোয়ার -29 + 24 + 232, এবার এটা n বসবে, + 232 = 0। 3n স্কোয়ার -29n - 24n + 232 = 0। প্রথম দুটো থেকে কমন যাচ্ছে n, তাহলে থাকছে 3n - 29, পরের থেকে -24 আর 32 থেকে 24 and 232, তাহলে কমন যাচ্ছে 8 কমন যাচ্ছে, 8 কমন নিলে হচ্ছে 3n - 29 = 0। 2 থেকে 8 কমন নিলে 2 × 4 48 কমন গেছে, তারপরে 29, তাহলে থাকবে পাশে 3n - 29 × n - 8 = 0। তাহলে আমার দুটো অপশান, এটা একটা n = 8 আসছে, আরেকটা আসছে n = 29 বাট এটা তো হবে না কারণ ফ্র্যাকশন আসছে, এটা হবে n = 8। তাহলে আমরা বার করতে পারছি কি, অলসো ফাইন্ড দ্য লাস্ট টার্ম। আচ্ছা লাস্ট টার্ম বার করতে হবে, n মানে a8 বার করতে হবে। হাউ মেনি টার্মস, দেয়ার আর 8 টার্মস, 8 টার্মস হবে সামান্য গেলে লাস্ট টার্ম 8টা বার করতে হবে, তাহলে a + 7b, a কত ছিল 25 + 7 = t হচ্ছে -3, 25 - 21 এটা আনসার, আর n = 8 আনসার। 8-এর 2-এরটা হোমওয়ার্ক, 9-এরটা করাবো। 9-এরটা d = বলে দিয়েছে 7, আর a22 is 149, a22 is 149 বলেছে ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 22 টার্মস অফ এন এপি। a22 এখানে 149 চেয়েছে কি না, সাম অফ ফার্স্ট 22 টার্মস,
S22 equal to question mark, S22 equal to question mark। দেখ খুব সহজেই হয়। এক তো n ইকুয়াল টু, আমরা কিন্তু এটাকে তো লাস্ট টার্ম ভাবতে পারি, এটাকে কিন্তু লাস্ট টার্ম ভাবতে পারি। কেন? 22 খানা টার্ম, 22 এর টার্মে যদি এটা বসে থাকে এটা লাস্ট টার্ম না, তাই তো এটা কিন্তু লাস্ট টার্ম, এখানে কিন্তু এটাই কিন্তু লাস্ট টার্ম। 22 খানা টার্ম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এভাবে এই 22 এ যদি থাকে 149, তাহলে লাস্ট টার্ম তো এটা 22 হয়ে যাচ্ছে, 149 হয়ে যাচ্ছে। কিন্তু প্রবলেমটা কোথায়? ফার্স্ট টার্ম জানি না, তাহলে আমাদেরকে আগে ফার্স্ট টার্ম বার করতে হবে। তাহলে A22 থেকে ফার্স্ট টার্ম বার করি। A22 ইকুয়াল টু 149, A প্লাস 22 মাইনাস 1 ইন্টু D ইকুয়াল টু 149। A প্লাস 21 ইন্টু D মানে হচ্ছে 7 ইকুয়াল টু 149। তাহলে A প্লাস 147 ইকুয়াল টু 149, তাহলে ইকুয়াল টু 149 মাইনাস 147, তাহলে A ইকুয়াল টু হলো 2। এবার আমাদের S22 মানে আমরা জানি n/2, যেটা ছিল n/2 A প্লাস 22/2 লাস্ট টার্ম। এখানে তো এটা তো ফার্স্ট টার্ম হবে, ফার্স্ট টার্ম এর হবে কিন্তু এল কিন্তু 149, কারণ 22 খানা টার্মের সাম, মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তাহলে লাস্ট টার্ম কত? 4। এটাই ফোর্থ টার্ম, এটাই A4 বলা যেতে পারে বা এল লেখা যেতে পারে, কারণ প্লাস 5, তাহলে ফিফথ টার্ম 5, লাস্ট টার্ম 5, যেটা ইচ্ছে লেখা যেতে পারে। তাহলে লাস্ট টার্ম এখানে 149, তাহলে 2 দিয়ে কাটলে এখানে হয় 11, তাহলে পাশে থাকলো 11 S22, পাশে থাকলো 11 ইন্টু 149 মানে 151, 151 ইন্টু 11 কত হয়? 11 ইন্টু 151, বল 1661, এটা দেখ 10-1। Find the sum of first 51 terms of an AP. Find the sum of first 51 terms. এটা চেয়েছে। Whose second and third term are 14 and 18. Second and third term. Second term মানে A2 14 আর third term A3 18. Yes. তাহলে A2 মানে আমরা কি লিখতে পারি? A প্লাস D লিখতে পারি, সবারই জানা আছে। 13 মানে A প্লাস 2D লিখতে পারি, সেটা 18। এক কম হয় না, 2 হলে A প্লাস D, 3 হলে A প্লাস 2D, এটা জানিস তোরা আগে শিখিয়েছি। এটা একটা মানে সলভ করি, এই দুটোকে সলভ করি, তাহলে A প্লাস 2D ইকুয়াল টু 18 আর A প্লাস D ইকুয়াল টু 40। আগে দুটো একবারই বেরিয়ে যাবে, দুটোই বেরোবে একবারে। D ইকুয়াল টু 4 বেরিয়ে গেল। এবার A প্লাস D ইকুয়াল টু 14 জানি, A D পুট করে দিলে A ইকুয়াল টু, বোঝা করবে না, ওইটা বলছিলিস দুটো মধ্যে সাবট্রাক্ট করে, তাই তো? পরেরটা মাইনাস আগেরটা করে, সেটা বলছিলিস তো? ঠিক আছে, হ্যাঁ, তো করা যাবে, কিন্তু ওটা করলেও তোকে একটা ইকুয়েশন লিখে পুট করতে হবে, তাহলে হয়ে যাবে, হ্যাঁ হবে। আচ্ছা, A ইকুয়াল টু 10, D ইকুয়াল টু 4, এবার S51 বার করি। এখানে লাস্ট টার্ম কিন্তু দেওয়া নেই, কেননা লাস্ট টার্ম কোনটা? 51 টার্ম লাস্ট টার্ম, সেটা জানি না, দরকারও নেই। তাহলে কি আমরা জানি n/2 ইন্টু A মানে 10 প্লাস n মানে 51 মাইনাস 1 ইন্টু D মানে কত? 4। জাস্ট পুট করে দিলাম ফার্মুলা, 51/2 ইন্টু 20 প্লাস এটা কত হয়? 50 ইন্টু 4 হয় 200, তা 200 প্লাস 20 হয়, এটা হলো 51/2
2 2 0 2 দিয়ে কাটলে 1 1 0 কত 51 ইন্টু 1 1 0 কত হয় না 51 1 0 5 6 1 0 that if the third term of an AP is 1 third term মানে 3 third term is 1 and আর কি বলছে 6 term is minus 11 6 term is minus 11 find the sum of his first 32 term is 32 চেয়েছে সহজ না ঝপঝপ করে দেখ এ থার্ডটা মানে a প্লাস 2d ইকুয়াল টু 1 6 মানে কি a প্লাস 5d আর কম হয় মাইনাস 11 দিয়ে সলভ করি সাইমালটেনিয়াস ইকুয়েশনের মতো মাইনাস 11 a প্লাস 2d ইকুয়াল টু 1 সাইন চেঞ্জ a কেটে গেল 5 মাইনাস 2d মানে 3d মাইনাস 1 মাইনাস 1 এই মাইনাস 11 মাইনাস 1 কত হয় মাইনাস 12 তাহলে d ইকুয়াল টু মাইনাস 4 পুট করে দিই এটা 1 নাম দিয়ে দিই এটা 2 পুট ইন 1 1 এ পুট করছি d তাহলে a প্লাস 2 ইন্টু মাইনাস 4 ইকুয়াল টু 1 তাহলে a মাইনাস 8 ইকুয়াল টু 1 আর a ইকুয়াল টু 9 তাহলে বার করতে বলেছে 32 অবভিয়াস ব্যাপার এস 32 এর লাস্ট টার্মে ফর্মুলা ইউজ করা যাবে না কারণ 32 এর টার্ম আমরা জানি না 32/2 ইন্টু a কত কি 9 প্লাস n মাইনাস 1 d কত মাইনাস 4 2 দিয়ে কাটলে এটা 16 হলো 18 এটা কত হলো 31 ইন্টু মাইনাস 4 16 তাহলে কত আমরা 18 16 এটা আসছে মাইনাস 1 এ কত আসলে ক্যালকুলেশন করে বল ক্যালকুলেশন কর 106 মাল্টিপ্লাই করলে কত 1696 ওয়েট কর 2 মিনিট 256 আবার 16 টার্মের সাম বলেছে 256 6 টার্মের সাম 36 আর 16 টার্মের সাম 256 ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 10 টার্মস S10 বার করতে বলেছে S একই রকম দেখ 6 টার্ম আমরা জানি x 6 মাইনাস 6/2 ফর্মুলা বসিয়ে দিলে 2a প্লাস কি হয় 6 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 36 2 দিয়ে কাটতে হবে 3 দিয়ে কাটলে এটা 12 3 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে এটা 12 এটা 2a প্লাস 5d ইকুয়াল টু 12 আর এর পাশে 16টাকে করলে ইয়ার 16/2 2a প্লাস 16 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 256 2 দিয়ে কাটলে এটা 8 আর থেকে কাটলে এটা 32 তাহলে 2a প্লাস 15d ইকুয়াল টু 30 এবার সলভ করে দেখ দুটো 1 আর 2 তাহলে আমি লিখি 2a প্লাস 15d ইকুয়াল টু 32 আর 2a প্লাস 5d ইকুয়াল টু 2 তাহলে ধরো 10d ইকুয়াল টু 40 d ইকুয়াল টু 4 পুট করি 1 এ পুট করছি ডিটা তাহলে 2a প্লাস 5 ইন্টু 4 ইকুয়াল টু 12 2a প্লাস 20 ইকুয়াল টু 12 2a প্লাস 20 মাইনাস 12 অবশ্যই দিলে মাইনাস 8 তাহলে ইকুয়াল টু মাইনাস 4 দেখে ইকুয়াল টু মাইনাস 4 বেরিয়ে গেছে d ইকুয়াল টু 4 তাহলে আমরা বার করতে হবে S10 যদি বার করি হয় 10/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d এটা ছিল আমাদের ফর্মুলা বল ওটা বলতো
যা মুছে দিয়েছি। কেন এ আর ডি এর ভ্যালু কি অন্য কিছু? এটা 20 আসছে, তাহলে এটা D2 হবে। আচ্ছা, তাহলে এখানে 2 বসবে, এটা হবে 10, পাশে গেলে এটা 2A1 আসছে। তাহলে এখানে পুট করলে এটা 5, এটা 2 ইন্টু A মানে 1 প্লাস 10 খানা টার্ম আছে, তাহলে 10 মাইনাস 1 ইন্টু D মানে 2, 5 1 যা 2 প্লাস 9 টু 18 হয়, তাহলে 20, এটা 100 হবে ঠিক আছে। শো দ্যাট এত ফরম্যান এপি A1 A2 A3 আর ফরম্যান এপি বা an ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে? an ইকুয়াল টু দিয়ে দিয়েছে 3 প্লাস 4n, 3 প্লাস 4n দিয়ে দিয়েছে। আমরা আগের দিন এপি দেখানোর জন্য কী করেছিলাম? এ আর এ প্লাস 1 n প্লাস 1 n an আর an প্লাস 1 দুটোটা বার করেছিলাম। n প্লাস 1 দুটো বার করেছিলাম না, n এর জায়গায় জাস্ট n প্লাস 1 পুট করেছি, n এর জায়গায় জাস্ট n প্লাস 1, এই n এর জায়গায় n প্লাস 1 পুট করেছি, n এর জায়গায় n প্লাস 1 পুট করেছি। তারপরে 3 প্লাস 4n প্লাস 4, তাহলে হলো 4n প্লাস কোথায় 7, 4n প্লাস 7। এবার ডিফারেন্স লিখেছিলাম, ডিফারেন্স ইকুয়াল টু কী হয়? পরেরটা মানে n প্লাস 1 মাইনাস আগেরটা n প্লাস 1 এর টার্মের আগেরটা কিন্তু n হয়। n প্লাস 1 টার্ম কত এখানে? 4n প্লাস 7 মাইনাস n কত এখানে? 4n প্লাস 3, 4n প্লাস 3, তাহলে এটা 4n প্লাস 7 মাইনাস 4n মাইনাস 3, এটা গিয়ে কত আছে? 4। তাহলে ডিফারেন্স কিন্তু এখানে 4 আসছে, যেটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। এন নেই, আগের দিন বলেছিলাম একটা ম্যাথ দিয়েছিলাম যেখানে এন ছিল, এন থেকে গেলে কী হবে? নট এপি। এন নেই তো দেখ, ডিফারেন্স করেছি, এন আছে নেই, এন তো কনস্ট্যান্ট, ডিফারেন্স ইজ কনস্ট্যান্ট, দেয়ার ফর ইন এপি 2 হলো। এবার বার করতে বলেছে অলসো ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট, অলসো ফাইন্ড দ্য অলসো ফাইন্ড দ্য ফার্স্ট 15 টার্মসের সাম মানে S15 বার করতে বলেছে, S15টাও কোশ্চেন মার্ক। তাহলে ফার্স্ট টার্ম জানতে হবে, ফার্স্ট টার্ম কত হয়? A1, ফার্স্ট টার্ম মানে A1 বা A যা খুশি, A1 লেখে না এই লেখে, কিন্তু A1 লিখছি, ধর an আছে, A1 এর জায়গায় 1 বসলে কত হয়? 3 প্লাস 4 ইন্টু 1 মানে 7, তাহলে ফার্স্ট টার্ম কত? 7, আর ডিফারেন্স কত? 4, তাহলে S15 বার করি, S15 ইকুয়াল টু 15/2 2 ইন্টু এ কত? 7 বেরোলো এক্ষুনি, প্লাস n মাইনাস 1, তাহলে 15 মাইনাস 1 ইন্টু ডি, ডিফারেন্স কত বেরোলো? ডিফারেন্স 4, বসে গেল পর বসে, তাহলে এলো 15/2, 7 টু যা 14 প্লাস 15 মাইনাস 1 14 ইন্টু 15/2 14 প্লাস 15/2 ইন্টু 70, তাহলে ওখানে আসছে 15 ইন্টু কাটাকাটি করলে 35, 15 ইন্টু 35 কত হচ্ছে? তাহলে আনসার হলো 525। 1 13-এর 1 একই রকম, 13-এর 2 একটা দেখাচ্ছে, 13-এর 1টা একই রকম, 13-এর 1 সেম হচ্ছে 12-এর মতোই। এটা বলেছে ফাইন্ড দ্য কমন ডিফারেন্স অফ অ্যান এপি হুজ ফার্স্ট টার্ম ইজ 5, কমন ডিফারেন্স বার করতে বলেছে, ডি ইকুয়াল টু কোশ্চেন মার্ক ফার্স্ট টার্ম 5 means first term 5 and the sum of first 4 terms, এবার ভালো করে দেখ এখানে কী বলছে? sum of first 4 terms is half of the sum of next 4 terms, কিছুই মানে বুঝলি না হয়তো, দেখ একটা জিনিস বোঝ, ফার্স্ট 4 টার্মস A1 A2 A2 হচ্ছে 4টে 5টা 6টা
আটটা টার্ম দেখ সাম অফ ফার্স্ট 4 টার্মস আর নেক্সট 4 টার্মস কী হয় ফার্স্ট 4 টার্মসের টার্ম দেখ চারটে প্রথম চারটে সাম কী হয় S4 পরের চারটে সাম কিন্তু আমরা S4 লিখতে পারি না এই চারটে সাম কিন্তু S4 আমরা লিখতে পারবো না কেননা প্রথম চারটে না এই কটা সাম মানে শুরু থেকে 1 2 3 4 মানে S4 এই কটা সাম কিন্তু S4 লিখতে পারবো না এই কটা কীভাবে বার করবো এর সাম কীভাবে বার করবো এই কটা সাম বার করবো দেখ কী হবে এখান থেকে পুরো সব কটা যোগ করি সব কটা যোগ করলে কথা এসে সবসময় সাম করতে গেলে না আমাকে শুরু থেকে করতে হয় শুরু থেকে মাঝখানে করতে থেকে আমি করতে পারবো না আমার হচ্ছে শুরু থেকে করতে হবে শুরু থেকে পুরোটা সাম করবো S8 আচ্ছা পুরোটা তাহলে আমি এইটুকু বার করছি তাহলে কী হবে S4 বাদ দিয়ে দেবো তাহলে এই কটা হবে S8 মাইনাস S4 বলছিলাম এখানে যেটা বলছিলাম এবার শুনতে পাচ্ছিস ঐশীরা সত্যি শুনতে পাচ্ছিস একটু আগে তো শুনতে পাচ্ছিলিস না কিছু বলিসনি তো আদৌ ক্লাস করছিস তো সত্যি নাকি আবার স্কুলের মতো আমারটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছিস গিয়ে দেখ প্রথম চারটে সাম হয় S4 পরের চারটে সাম বার করতে গেলে আমাকে S4 লিখলে হবে না কী করতে হবে সবসময় লাস্টের কটা বার করতে গেলে আমার শুরু সব থেকে করতে হবে সবগুলো সাম করতে হবে দেন প্রথম থেকে বার কারণ আমি সাম প্রথম থেকেই করতে পারবো মাঝখান থেকে করতে পারবো না মাঝখান থেকে করতে গেলে আমাকে আবার এই টার্ম বার করতে হবে 5 দেয়ার 4 ওখান থেকে করতে হবে ফার্স্ট টার্ম ধরে অনেক ঝামেলা ওই জন্য কী করবো এই প্রথম চারটাতে কোনো প্রবলেম নেই এটা জাস্ট S4 পরের চারটের জন্য কী করবো এখান থেকে শুরু করে সবগুলো সাম করবো দিয়ে প্রথম চারটে বাদ দিয়ে দেবো তাহলে তো পরের চারটে থাকবে তাহলে আমার কী দাঁড়াচ্ছে এখানে বাই কন্ডিশন কী দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে যে কন্ডিশন বলে দিয়েছে সাম অফ ফার্স্ট 4 টার্মস হচ্ছে S4 এইটা ইজ ইকুয়াল টু হাফ অফ দ্য সাম অফ নেক্সট 4 টার্মস এটা নেক্সট 4 টার্মস S8 মাইনাস S4 ধর যদি বলতো যে প্রথমে 5টা টার্ম আছে তারপরে আরও ফার্স্ট 8 টার্ম আর নেক্সট 14 টার্ম ফার্স্ট 8 টার্ম নেক্সট 14 টার্ম তাহলে আমার করতে হতো ফার্স্ট 8 টার্ম মানে S5 এই ফার্স্ট 5 টার্মস আর নেক্সট 14 টার্ম তাহলে ফার্স্ট 5 মানে S5 আর নেক্সট 14 মানে হবে টোটাল কতগুলো আছে টোটাল 19 খানা তার থেকে 5টা বাদ দিতে হবে তাহলে S19 মাইনাস S5 সেটাই হবে S14 মানে এটা সাবট্র্যাক্ট করার মতো ব্যাপারটা S14 কত হবে S19 মাইনাস S5 তাহলে এখানে বলেছে সাম অফ ফার্স্ট 4 টার্মস সেটা হবে পরে নেক্সট 4 টার্মসের আচ্ছা S14 লিখতে পারবো না এটা আমরা S19 মাইনাস S4 এখানে করি ক্যালকুলেশন S4 মানে মাল্টিপ্লাই করি 2S4 ইকুয়াল টু S8 মাইনাস S4 S4 এর পাশে আসলে 3S4 হয়ে যাবে দেখ 3S4 ইকুয়াল টু S8 S4 এর পাশে আসলে 2 আর একটা 3S4 হয়ে যাবে এবার S4 মানে কী হয় আমরা জানি যে 3 into 4/2 S4 মানে n/2 2a plus n minus 1 into d equal S8 মানে 8/2 2a plus 8 minus 1 into d এটা 3 এখানে 2a প্লাস এটা 3d এটা 2 ব্র্যাকেটে 2a প্লাস 7d এটা 6a প্লাস 9d ইকুয়াল টু 4a প্লাস 40
এর ভ্যালু জানা আছে 5, বসিয়ে দিই 5 মানে এখানে বসালে কত হচ্ছে 6 ইন্টু 5 প্লাস 9d ইকুয়াল টু 4 ইন্টু 5 প্লাস 40, তাহলে এটা হলো 30, 4 5 30, এটা 9d 20 প্লাস 14 দিয়ে পাশে নিয়ে আসলে কত হয় মাইনাস 5d, 14 দিয়ে পাশে আসছে মাইনাস 5d আর 30 পাশে বাড়িতে মাইনাস 10 হচ্ছে, তাহলে d ইকুয়াল টু 2 হবে, কাটাকাটি করে d ইকুয়াল টু 2. The sum of first n terms, the sum of first n terms of an AP whose first 8 terms is 8. The sum of first n terms of AP whose first term is 8. ফার্স্ট টার্ম কত বলেছে? ফার্স্ট টার্ম বলেছে 8. বল দেখ এখানে দেখ 15 একটা, এই তো 14 একটা. The sum of first 6 terms of an AP of an arithmetic progression IP is 40. First 6 terms মানে S6 সেটা বলেছে এখানে 42. The ratio between the 10th term to the 30th term, ratio between the 10th term S10 আর 30. জায়গা চেঞ্জ যদি মনে করাবে কিন্তু সামনে. আচ্ছা S10 আর S30th টার্মের রেশিও হচ্ছে 1/3. তাহলে দেখ S6 থেকে কিছু নিয়ে নিই আগে. S6 থেকে কী আসে? 6/2 ফর্মুলা বসিয়ে দিই, 2a প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি, এটা ইকুয়াল টু 40. 2 দিয়ে কাটটা 3, 3 দিয়ে কাটটা 40, 2 দিয়ে কাটটা 3, 3 দিয়ে কাটটা 40. এটা হলো 2a প্লাস 5d ইকুয়াল টু 40. এটা 1 নম্বর ইকুয়েশন. এটা করছি এবার. এটা আছে S10 মানে 10/2, এটা 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি বাই S30 মানে 30/2, 2a প্লাস 30 মাইনাস 1 ইন্টু ডি, এটা ইকুয়াল টু 1/2. 2 কেটে গেল, 0 কেটে গেল, হয়েছে নিচে 2 কাটলো আর 0 কেটে গেল. তাহলে এখানে আছে নিচে 3, উপরে আছে 2a প্লাস 9d, নিচে আছে 3 ইন্টু 2a প্লাস 29d, এটা ইকুয়াল টু 1/3. আবার 3 কেটে গেল, তাহলে পাশে 1 ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে এটা ওপাশে চলে যাবে. তাহলে 2a প্লাস 9d ইকুয়াল টু, এটা ওপাশে চলে গেলে আছে 2a প্লাস 29. এখানে একটা ভুল হলো, বললি না তো কেউ. রেশিও অফ দ্য 10th টার্ম বলেছিল A10, তো A10 আর A30 কেউ বলে না, একটু ম্যাথ করে আরো. জাস্ট এটা হবে মানে a প্লাস 9d ওপরে, নিচে a প্লাস 29d, এটা ইকুয়াল টু 1/3. ক্রস মাল্টিপ্লাই করলে 3a প্লাস 27d পাশে a প্লাস 29, a পাশে আনলে 2a আর 27 পাশে চলে গেলে 2d, তাহলে 2 ইকুয়াল টু d, তাহলে a ইকুয়াল টু d. তাহলে ইকুয়াল টু d যদি এখানে পুট করে দিই, a ইকুয়াল টু d, তাহলে এখানে ফ্রম 1 এই জায়গায় d পুট করি, 2 ইন্টু d প্লাস 5d ইকুয়াল টু 40, তাহলে আসলো 7d ইকুয়াল টু 40, d ইকুয়াল টু 2, তাহলে a ইকুয়াল টু 2 হয়ে যাবে. ক্যালকুলেট দ্য ফার্স্ট অ্যান্ড 13th টার্ম. তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে আনসার 2 আর 13th টার্ম a13 ইকুয়াল টু 2i প্লাস 12, তাহলে প্লাস 12 d মানে 2, তাহলে 26 আর 2 হলো আনসার.